নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদেরকে আবারও স্বাগত। বেশ কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম আমার গাছে ড্রাগন গাছে ফুল এসেছিল এবং সেই ফুল দেখতে দেখতে আজকে এত বড়। দেখুন, এখানে জোড়ায় জোড়ায় দুটো ফুল এসেছে, আর তাছাড়া আরও দুটো ফুল এসেছে। টোটাল 4টে ফুল আমার গাছে এসেছে। কাল রাতে ফুলগুলো ফুটেছে, তখন আমি কিছু কারণবশত পরাগায়ন করতে পারিনি। তো আজকে সকাল সকাল আমি এসে গেছি, কারণ একটু পরে হয়তো ফুলগুলো বুজে যাবে। তো দেখুন, এতগুলো ফুল আজকে আমার গাছে ফুটেছে। সেই সব ফুলগুলিকে আজকে আমি পরাগায়ন করব এবং সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, আগের দিন যে গাছের ডাল ছেটে দিয়েছিলাম, তার ফলে আবার গাছে নতুন নতুন কুঁড়ি এসেছে এবং আমার ডালে আবার যমজ কুঁড়ি এসেছে। অনেকে বলেছিল হয়তো যমজ কুঁড়ি একসাথে হয় না, তাদের বলি এই গাছটাতেও এই ডালটাতে দেখুন আমার দুটো কুঁড়ি একসাথে এসেছিল ফুলের। অনেকে বলেছিল ঝরে যাবে, কিন্তু এই দুটো কুঁড়ি থেকেই আমার ফুল এসেছে। আমি গাছ থেকে ফুল দুটো তুলিনি। অনেকে বলেন একটা কুঁড়ি ফেলে দিতে হয়। আমার মনে হয় ওটা গাছের ওপরেই ছেড়ে দেওয়া উচিত, গাছ কোন ফুলটিকে রাখবে আর কোন ফুলটিকে ঝরিয়ে ফেলে দেবে। তাই দেখুন, আমার দুটো কুঁড়ি থেকেই ফুল ফুটেছে এবং আশা করি ফলও হবে। আগের দিনও একটা ফুল ফুটেছিল, দেখুন ওই যে দূরে নিচে, ওই ফুলটা আমি কালকে পরাগায়ন করেছি এবং তাই ফুলটা বুজে গেছে এবং 3-4 দিন পরে ওই ফুলটাকেও আমি ছিঁড়ে ফেলবো। কী কারণে সেটাও আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। আর আজকে কিভাবে পরাগায়ন করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পরাগায়ন করার ক্ষেত্রে আপনারা একটি ছোট্ট চামচ বা কোনো তুলি যাই হোক ব্যবহার করতে পারেন, যাতে পরাগরেণুটা আগে আমাদের সঞ্চয় করতে হবে। তো এখানে একটা চামচের সাহায্যে আমি এই পরাগরেণুগুলোকে সঞ্চয় করব। এখানে আপনারা চামচ বাদ দিয়েও অন্য যে কোনো জিনিস, যেমন তুলি বা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের বিষয়, বা হাতে করেও করা যায়। এই যে এতটা পরাগরেণু আমি সঞ্চয় করেছি। এবার হলো পরাগায়নের মেন স্টেপ, যেটা হচ্ছে ফুলের যেই গর্ভমুণ্ড রয়েছে সেখানে আমাদের এই পরাগরেণুটি খুব সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। খুব বেশি দেবেন না, খুব সামান্য পরিমাণে দেবেন, কারণ বেশি পরিমাণে দিলে সেটা ফুলের ক্ষতি করতে পারে। খুব সামান্য দিলেই সেটাই ফুলের জন্য অনেক। এবার অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে পরাগায়ন না করলে কি গাছে ফল হয় না? অবশ্যই হয়, তবে সেটার চান্স খুব কম থাকে, কিন্তু পরাগায়ন করলে সেটার 100% চান্স থাকে গাছে ফল হওয়ার। তাছাড়াও পরাগায়ন করা হয় মেন যেই কারণে, সেটা হচ্ছে অনেকে বলেন যে ফলের আকার ছোট হয় কেন। এই পরাগায়ন করার ফলে ফলের আকারটা বৃদ্ধি পায়। পরাগায়ন করার এটাই হচ্ছে প্রধান কারণ। আর ড্রাগন গাছের ফুল যেহেতু রাত্রেবেলা ফোটে, তাই আপনারা চেষ্টা করবেন যে ফুলটা যখন ফুটবে তখনই পরাগায়নটা করে দেওয়ার। আমি কিছু কারণবশত কাল রাতে পরাগায়নটা করতে পারিনি, তাই সকালবেলা উঠেই একেবারে আমি পরাগায়নটা করে দিলাম। ফুল ফোটার সাথে সাথে এই মৌমাছি আর ভীমরুলের আগমন শুরু হয়ে গেছে। আমরা পরাগায়নটা করিয়ে দেওয়ার পর বাকি যে 40% কাজটা থাকে সেটা ওরাই করে ফেলে। তো এই ছিল আজকে পরাগায়নের ভিডিও, আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এই নিয়মেই আপনারা পরাগায়ন করুন, গাছে ফল হবে, ফলের আকার বড় হবে। পরবর্তীতে আরও ড্রাগন সম্বন্ধীয় ভিডিও আমি আপলোড করব। তো আজকের ভিডিওটা এইটুকুই। পরবর্তীকালে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।